আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আজকে একটা বিষয় নিয়ে কথা বলি। বিষয়টা হচ্ছে যে কেউ বলে দুবাইয়ের ভিসা হচ্ছে, কেউ বলে হচ্ছে না। এরকম কিন্তু অনেক গুঞ্জন আছে। আবার অনেকে বলে আমার ফ্যামিলি ভিসা হচ্ছে, আবার অনেকে বলে ফ্যামিলি ভিসা হচ্ছে না। মানে একেকজন কিন্তু একেক রকম তথ্য দিচ্ছে। তো এখানে কিছু লোক আছে, কিছু লোক যারা সার্ভিস দেয় এই রিক্রুটমেন্ট এজেন্সি বা ওভারসিজ এজেন্সি যারা আছে বাংলাদেশে বেশিরভাগ, বিশেষ করে আপনার ফকিরাপুল বা পল্টন, মতিঝিলের এইদিকে এই অফিসগুলো বেশি। আমি কারো নাম নিব না। আর কারো সাথে ব্যক্তিগত বন্ধুত্ব আমার নাই, ব্যক্তিগত শত্রুতাও আমার নাই। আমি কাউকে চিনিও না, তারাও কেউ আমাকে চেনে না। কিন্তু ওই আপনাদের মতোই আমিও জানি আরকি। কারণ আকাশে চাঁদ উঠলে কিন্তু কাউকে দেখাইতে হয় না আঙ্গুল দিয়ে। এটা সবাই দেখতে পায়। তো বাংলাদেশের ফকিরাপুল, পল্টন এই অঞ্চল সম্পর্কে, মন্তেজিলের এই অঞ্চলের এজেন্সিগুলো সম্পর্কে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া সবাই জানে। তো যাই হোক, তো এই এজেন্সিগুলোর ভিসা কোনোদিনও বন্ধ হয় না। ১ সেকেন্ডের জন্য বন্ধ হয় না। এরা সারা বছরই সব দেশের জন্য, পৃথিবীর সব দেশের জন্য ভিসা করে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। এদের কাছে যাবেন, মালয়েশিয়ার ভিসা লাগবে, সিঙ্গাপুরের ভিসা লাগবে। এদের কাছে যাবেন, দুবাইয়ের ভিসা লাগবে, সৌদি আরবের ভিসা লাগবে। এদের সারা বছরই ভিসা খোলা থাকে। সারা বছরই আপনি পাসপোর্ট জমা দিতে পারবেন। সারা বছরই টাকা নেবে আপনার থেকে। পাসপোর্ট টাকা নেওয়ার পরে কতদিন পরে আপনার কাজ করে দেবে? আজ পর্যন্ত সর্বনিম্ন ৬ মাসের নিচে কারো কাজ হয়েছে কিনা আমি জানি না। আর ১ বছর ২ বছর তো আছেই। এটা তো একদম কমন ব্যাপার। তো এরা কি করে? দুবাইতেও আছে এরকম। অনেকে বলছে যে দুবাই ভিসা হবে, এই হবে, সেই হবে। কিসের উপর বেস করে নিচ্ছে? ১ তারিখ থেকে, আগামী ১ তারিখ থেকে চালু হবে। আমরা দুবাইতে থেকে বলতে পারি না, আগামী ১ তারিখ থেকে এমপ্লয়মেন্ট ভিসা সবার জন্য খুলে দেবে। এটা থেকে বলতে পারি না। কিন্তু উনারা কিন্তু ওভার সিওর হয়ে সবার থেকে পাসপোর্ট, টাকা-পয়সা কালেকশন করা শুরু করে দিছেন। যে আগামী ১ তারিখ থেকে দুবাইয়ের ভিসা, সব ভিসা চালু হয়ে যাবে। তখন তাদেরকে যারা দেন ট্রান্সগার্ড কোম্পানি, ইমদাদ কোম্পানি, এই কোম্পানি, সেই কোম্পানিতে ক্লিনার পোস্টে, এই পোস্টে, সেই পোস্টে ১৮০০, ২০০০, ২৫০০ দিরহামে চাকরি দিয়ে দিবেন ভাই। একটু ধৈর্য ধরেন। যে লোকগুলো থেকে আপনি টাকা পয়সা নিয়ে, পাসপোর্ট নিয়ে যাদেরকে জিম্মি করতেছেন, যত সহজে টাকাগুলো আর পাসপোর্টগুলো আপনি নিচ্ছেন, ওই লোকটা চাইলে আপনি তো তত সহজে ফেরত দিবেন না। আর ওই ফেরত দেওয়ার মতো ভালো মানুষও আপনি না। এটা আমরা জানি তো। এত ভালো মানুষ যদি বাংলাদেশে থাকতো, তাইলে তো বাংলাদেশের মানুষের দুঃখই থাকতো না। মানুষের বিদেশ যাইতে টাকা লাগতো ৳২,০০,০০০, ১.৫ থেকে ৳২,০০,০০০। হ্যাঁ? বাংলাদেশের মানুষ এত ভালো কপাল নিয়ে জন্মায় নাই। আপনারাও অত ভালো মানুষ না। বুঝতে পারছেন? সুযোগ পাইলে ওই কি বলে নেতা মন্ত্রী ওই সালমান এফ রহমানের থেকে আপনারাও ডাকাত কম না। ওটা আমরা জানি। সুযোগের অভাবে আপনি আপনার চেয়ারে বসে যতটুকু বাংলাদেশের মানুষকে জ্বালানো যায় আপনারা সেটা জ্বালান। এটা তো আমরা জানি। ঠিক আছে? যে যেই চেয়ারে বসে আছেন ওই চেয়ারে বসেই একজন মানুষকে যত কষ্ট দেওয়া যায় বা ১০ জন মানুষকে বা ৫০ জন মানুষকে, মানে আপনার আয়ত্তে যতগুলো মানুষ থাকে তাদেরকে যেভাবে চুষে খাওয়া যায়, যেভাবে সর্বনাশ করা যায় আপনারা করেন। শুধুমাত্র যাদের পাছার নিচে চেয়ার নাই, একমাত্র তারাই কাউকে হয়তো জ্বালানোর সুযোগ পায় না। কারণ পাছার নিচে চেয়ার নাই। চেয়ার থাকলে সেও জ্বালাইতো, সবাই জ্বালাইতো। তো যাই হোক, রাজনীতি বাদ দিয়ে মূল কথায় আসি। তো দেখুন, এই যে এই ধরনের এজেন্সি থেকে শুনে যারা আমাকে কাউন্টার দেন বা কাউন্টার দেওয়ার মতো অ্যাটাক করে আপনারা আমাকে মেসেজ পাঠান বা কমেন্ট করেন, আমি তাদেরকে বলছি, ভাই দয়া করে যারা ওই পীরের ভক্ত, ওই মতিঝিল পীর আর পল্টন পীর, ফকিরাপুলের পীরদের যারা ভক্ত, দয়া করে আপনারা আমার চ্যানেল থেকে আনফলো করে, আনসাবস্ক্রাইব করে বের হয়ে যান। আপনাদেরকে আমি ভয় পাই, খুবই ভয় পাই। আপনারা অনেক উঁচু লেভেলের মানুষ। আপনাদেরকে খুব ডরাই আমরা। বুঝতে পারছেন? কারণ আমরা নিচু লেভেলের মানুষ, সাধারণ জনগণ। সাধারণ জনগণের কাতারে থেকে দাঁড়িয়ে থাকা জনতা আমরা। ওই চেয়ারে বসার লোকজন দেখে, মানে পদপদবিওয়ালা লোকজন দেখে আমাদের খুব ভয় লাগে। আপনারা আমার চ্যানেল আনফলো করে চলে যান। আর যারা ওই পীরের ভক্ত তারাও আমার চ্যানেল আনফলো করতে পারেন। আমার কথা আপনাদের ভালো লাগবে না। কারণ আমি সেটাই বলবো যেটা সঠিক, সেটাই বলবো যেটা বর্তমান রানিং অবস্থা। আমিও টুকটাক ভিসার কাজ করি। আমার মেইন কাজ হচ্ছে বিজনেস সেটআপ। তো এখন যেহেতু বিজনেস সেটআপের কাজও বন্ধ, ফ্রি ভিসার কাজও বন্ধ। তা আমি নিউট্রাল আছি। হ্যাঁ? নিউট্রাল আছি। নিজের ঘরের থেকে টাকা পয়সা ভেঙে বা আম জমানো অর্থ ভেঙে খাচ্ছি। সমস্যা কি? আমি তো জনগণের অর্থ খাবো না। বা মানুষকে ধোঁকা দিয়ে যে ভিসা চালু হবে ১ তারিখ থেকে, বা সরষে ফুল দেখাবো, বা ওই যে কি বলে? মূলা ঝুলাইয়া দৌড় করাবো, এই ধরনের লোক তো আমি না। আমি এটা করব না। আমার যতক্ষণ নিজের পকেটে পয়সা আছে ততক্ষণ ভেঙে খাবো। যখন আর পারবো না, খাতাবাটি গুছায় নিয়ে বাংলাদেশে চলে যাবো। পরের টাকা দিয়ে ফুটানি করবো না, নিজের সন্তানকেও খাওয়াবো না। তো আপনাদের সাথে আমার মিলবে না ভাই। আপনারা আমার চ্যানেলে আসবেন না।
আর যারা এই বিদেশ আসার জন্য ঘুরতেছেন তাদেরকেও বলবো, ভাই আমার কথা যদি ভালো না লাগে, আমার কথা যদি হতাশাজনক হয়, আমার ভিডিও দেখবেনই না। আমি এরকমই, যেটা সঠিক সেটা বলবো। এখন আপনি যদি হতাশ হন, আমার কিছু করার নাই। আমি মিথ্যা আশা কখনোই দেব না। মিথ্যা আশা দিয়ে 6 মাস ঘুরানোর চেয়ে সত্য কথা বললে আপনার সিদ্ধান্ত নিতে এই জীবনটা তো বসে থাকবে না। আপনাকে আপনার পরিবার বা আপনি হয়তো অবিবাহিত হলে আপনাকে বিয়ে করতে হবে, আপনার সংসার হবে। বিবাহিত হলে আপনার ছেলে মেয়েকে মানুষ করতে হবে, আপনার বাবা মাকে খাওয়াইতে হবে, তাই না? তো আমি যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে ক্লিয়ার কথা না বলবো, ততক্ষণ পর্যন্ত আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। আর সিদ্ধান্ত না নিতে পারলে ওই লোকগুলোর রিজিক পেন্ডিং এ থাকবে। আপনার দেশে বেকারত্ব হার বাড়বে। আপনি বাউন্ডেলে একবার বিদেশের ভূত মাথায় চাপলে দেশে কাজে মন বসে না, এটা আমরা জানি। তখন কি করবেন? আপনি বিদেশের আশায় শুধু বাউন্ডারি ঘুরতে থাকবেন আর মানুষের কাছ থেকে ধার দেনা করে খাইতে থাকবেন। বুঝতে পারছেন? সো আমি যদি ক্লিয়ার করে বলে দেই, আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে যে আপনি আসতে পারবেন কি পারবেন না। যখন আপনি সিদ্ধান্ত নিবেন না যে আমার যাওয়া হবে না, আপনি নিজেই দেশে একটা কর্ম খুঁজে নিবেন। আর যদি আপনাকে পাসপোর্ট নিয়ে টাকা নিয়ে আমি বসায় রাখি যে অমুক দিন ভিসা চালু হবে তখন করে দেবো, আপনি তো ওইটার আশায় বসে থাকবেন, আত্মীয় স্বজনের সাথে দেখা করবেন, মানুষের বাড়ি বাড়ি মিষ্টি নিয়ে যাবেন, হ্যাঁ, দেখা করতে যে কত বছর পরে আবার দেখা হবে, ওই মিষ্টির টাকাটাই লস। ক্লিয়ার কথা। এরপরে যদি না বোঝেন, কিছু করার নাই। কারণ ওই সমস্ত দরবেশদের ভিসা কখনো বন্ধ হয় না। ওদের কাছে মঙ্গল গ্রহের ভিসা চাইলেও আপনি পাবেন। ঠিক আছে? ওই কি বলে প্লুটো, নেপচুন, ভলকানো এসবের ভিসা ওদের কাছে আছে। আমরা বাবা ছোট মানুষ, আমাদের কাছে এইসব ভিসা-টিসা নাই। দুবাইয়ের কাজ করি, শুধুমাত্র দুবাইয়ের কাজ করি, সেটাও বন্ধ। ক্লিয়ারলি বন্ধ। ক্রিস্টাল ক্লিয়ারলি বন্ধ দুবাইয়ের ভিসা। এখন ১ তারিখ থেকে যেটা চালু হওয়ার কথা আছে, সেটা হচ্ছে যাদের এখানে যারা আগে রেসিডেন্ট ছিলেন বা এমপ্লয়মেন্ট ভিসায় ছিলেন বা পার্টনার ভিসায় ছিলেন, যেকোনো ভিসায় ছিলেন, ক্যানসেল করার পরে আপনি আর কোনো ভিসায় কনভার্ট করেন নাই বা ভিসা লাগান নাই। ওই ক্যানসেলের উপরেই আছেন, জরিমানা চলে আসছে অনেকগুলো। শুধুমাত্র তাদেরকে ওই জরিমানা মওকুফ করে কোনো কেস মামলা না রেখে, ব্ল্যাক লিস্ট অ্যাবসকন্ডিং না রেখে ১ তারিখ থেকে তাদেরকে বৈধ হওয়ার একটা সুযোগ দেবে। কিন্তু ভিজিট ভিসায় যারা আছেন তাদেরকেও এই সুযোগ দেবে না। এখন ভিজিট ভিসায় যারা অলরেডি ঢুকে পড়ছেন তাদেরকেই সুযোগ দেবে না। আপনারা বাংলাদেশে বসে এই সুযোগ পাওয়ার চিন্তা কেমনে করেন? তারপরেও দোয়া করি যেন আল্লাহ খুলে দেয়, কারণ এটা আমাদেরও তো দরকার। আমরা তো এই কাজ করেই খাই। যখন এটা খুলে দেয় বা খুলে দিবে তখন থেকে আমরা আবার মার্কেটিং করব। মানুষের কাছ থেকে পাসপোর্ট নিতে বা কাজ গুছায় নিতে আমাদের তো ২-৩ দিন বা ৫ দিনের বেশি লাগবে না। দুম ছিল আসা শুরু হবে, কাজ শুরু হলে। তাহলে আমি অগ্রিম কেন টাকা পয়সা নিয়ে পাসপোর্ট নিয়ে আপনাকে ঝুলিয়ে রাখবো? কারণ টাকা পয়সা আমি যদি আজ মরে যাই, এই টাকার হিসাব কে দেবে আপনাকে? আপনি খুঁজে পাবেন আমার লাশ? আমার বাড়ি খুঁজে পাবেন আপনি? বা মরা মানুষের উপরে গিয়ে আপনি টাকা চাইতে পারবেন? পারবেন না। হয়তোবা চাইবেন, কিন্তু সেই টাকা পাওয়ার চান্স থাকবে হয়তো 20%, আর 80% ই আপনি সেই টাকা পাওয়ার চান্স থাকবে না। কোথায় গিয়ে খুঁজবেন? কয়বার যাবেন? আমার বাড়ি সেই পাবনা। আপনার বাড়ি যদি হয় চট্টগ্রাম, আপনি চট্টগ্রাম থেকে পাবনা কয়বার যাবেন টাকার জন্য? সুতরাং এই ধরনের রিস্ক বা এই ধরনের যন্ত্রণার মধ্যে আমি নাই। এখন আপনারা, আপনাদের বিবেক আছে, বুদ্ধি আছে, আপনারা তরুণ প্রজন্ম আছেন, বা আপনারা কি বলে বাংলাদেশটা এখন অ্যাডভান্স, যে বাংলাদেশের মানুষ বুদ্ধি করে একজন স্বৈরা শাসককে চেয়ার থেকে নামাইতে পারে। তো তাদের তো বুদ্ধির অভাব নেই। বাংলাদেশের এখন সব মানুষই বুদ্ধিজীবী। তো এত বুদ্ধিজীবীর ভিড়ে আপনারা কেন ধরা খাবেন? হ্যাঁ? বাংলাদেশে তো বুদ্ধি দেওয়ার লোকের অভাব নাই। তাহলে আপনারা কেন ওই দরবেশদের কথা মতো গিয়ে টাকা আর পাসপোর্ট জমা দিয়ে আসবেন? বিশেষ করে দুবাইয়ের জন্য, অন্যান্য দেশের কথা জানি না। তা আমার কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন, যদি ঠান্ডা মাথায় শুনে থাকেন, আশা করি আপনারা ২য় বার চিন্তা করার কোনো সুযোগ নাই। কারণ দুবাইয়ের ভিসা স্ট্রেইট ফরওয়ার্ড বন্ধ। এমনকি অনেকে বলে যে আমি অমুক দিন ভিসা পাইছি। কি ভিসা? ফ্যামিলি ভিসা। ভাই ফ্যামিলি ভিসা সহ বন্ধ। এখন ২০ টা এপ্লাই করলে হঠাৎ করে কোনোভাবে একটা যদি অ্যাপ্রুভ হয়ে আসে বা ২ টা যদি অ্যাপ্রুভ হয়ে আসে, ওইটার উপর ডিপেন্ড করে কি আপনি বলতে পারবেন আপনার ভিসা খোলা? হ্যাঁ? বা আমি ভিসা পাইছি ওইটা নিয়ে আপনি লাফাইবেন আর মার্কেটিং করবেন। বাকিগুলোর যে ভিসা রিজেক্ট আসবে, টাকা লস হবে, সেই টাকা কি আপনি দিয়ে দেবেন? দিয়ে দেবেন না। সার্বিক পরিস্থিতিতে যেটা বলে সেটা আপনাকে চিন্তা করতে হবে। হ্যাঁ? যেহেতু ভিসা বন্ধ, এই বন্ধের মধ্যে যদি আপনার ভিসাটা ভুলবশত হয়ে যায়, আপনাকে চুপ থাকতে হবে। আপনার ভিসাটা হয়ে গেছে মানে ১০ জনের, বাকি ১০ জনের ভিসা হবে না। ঠিক আছে? চুপ করে থাকতে হবে। যখন ১০ টা ভিসার মধ্যে ৯ টা ভিসা হয়ে যাবে, একটা দুর্ভাগ্যক্রমে রিজেক্ট হবে, তখন বলা যায় যে না, ভিসা চালু আছে। ১ টা ২ টা তো রিজেক্ট হইতেই পারে। এটা হচ্ছে বিষয়। তো আমরাও দোয়া করি, আপনারাও দোয়া করেন। আল্লাহ যেন আমাদের দিকে তাকান, সহায় হন। ১ তারিখ থেকে যেন সত্যি করেই ভিসা-টিসা সবকিছু চালু হয়ে যায়। তাহলে আমরা আবার মার্কেটিং করব, আপনারা আসবেন। ইনশাআল্লাহ ভিসা করে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।